হ্যালো এভরিওয়ান, আমি ফির এসেছি তোমাদের সামনে নতুন একটা কাহিনী নিয়ে। মন নিয়ে খেলা পার্ট 3 তোমরা সবাই দেখেছো। তোমরা সবাই অপেক্ষা করলে কি সৎ মা পার্ট 2 কবে আসবে, কিন্তু এখনও আসেনি। দেখো, ওদেরকে আমি এটাই বলতে চাই, পালিগ্রাম টিভিকে, কি এতটা দেরি যদি করে তাহলে, কেননা শ্যুট হয়ে গেছে, ওর পার্ট 2 এসে গেছে, কিন্তু এখনো আপলোড কেন হয়নি? আর তার জন্যেই সবাই অপেক্ষা করছে। দেখো, এতে এতে কি হয়, কি যে কোনো যদি সাবস্ক্রাইবার জুড়ে থাকে, যদি পার্ট 1 দেখে থাকে, তো পার্ট 2-র জন্য অপেক্ষা করে, কিন্তু কতটা দিন করে। তারপরে ধীরে 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 আমার মতন তোমরাও সবাই বলতে চেয়েছো কি এখন আর ভালো লাগে না, কেউ ওয়েট করছে না। তো পালিগ্রাম টিভিকে আমি এটা বলতে চাই, আমার এই ভিডিওটা যদি যায়, আমার এর ভিডিওর আগে একটা ভিডিও আপলোড হয়েছিল, সেটা 2 লাখ ভিউজ গিয়েছিল। সেতে যেমন বলেছিলাম, আমি একদম সঠিক কথা বলেছিলাম, তখন এখনও সঠিক কথা বলছি, কি এতদিন অপেক্ষা করবে না, কেউ করতে চাইবে না। তো তোমরাও চাইবে না, এবং কি আমিও চাবো না। আমাদের ইন্ডিয়ায় 70% লোক আমাদের ইন্ডিয়ায় তোমাদের ভিডিও দেখে, অ্যান্ড 30% বাংলাদেশ দেখে। তো তোমরা কি চাও কি যে বসে আছে দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু কতদিন, 1 মাস 2 মাস, তার থেকে বেশি, যে মানে আমি বলতে চাই কি 1 সপ্তাহে বসে থাকা যায়, কিন্তু তারপরে ধীরে ধীরে মন থেকে সরে যায়। তা তোমরা কি চাও যে এই যে ভিডিওটা দেখছো, সে বলো কি কে দেখতে চাও? একদম 1 সপ্তাহ ওয়েট করার পর 2 সপ্তাহে এসে যাওয়া উচিত, কেননা তারপরেই তো ওর একটা মজা পাওয়া যায়। হ্যাঁ, আমরা যেমন বলি কি হ্যাঁ, বাহুবলী 1 পার্ট 1 এসেছিল, একটা মুভি আছে আমাদের ইন্ডিয়াতে, পার্ট 2 দেখার জন্য, মানে বাহুবলী 2 দেখার জন্য সবাই, মানে অনেকটা, একটা মুভি না, হ্যাঁ না, এর জন্য এতটা কেউ বসে থাকে না। তুমি যখনই আপলোড করবে অতটা ভিউ যাবে না। মন নিয়ে খেলা দেখো কত কম ভিউ গিয়েছে। হ্যাঁ, আমি আজকে নিয়ে আসছি সালমার কথা, কি সালমা আগে কি করছিল, এখন কি করে, আর এদের বেতন কি আছে। যখন সালমা নতুন নতুন আসছিল তখন ওর স্যালারি ছিল 15,000 টাকা, আর 15,000 টাকা দিয়ে ও আজ ধীরে ধীরে 35,000 টাকা হয়ে গেছে, কেননা অনেক ভালো একটা নায়িকা হয়ে গেছে। আমার তো খুব পছন্দ হয়, তোমাদের কার কেমন লাগে একবার জানাইও। আমি তো খুব পছন্দ করি, কে কে পছন্দ করো একবার বলো। আর আমার এই ভিডিওটা কে কোখান থেকে দেখছো একবার কমেন্টে এসেও বলো, কে কোখান থেকে দেখলে কার পছন্দ হচ্ছে। আমার তো দেখো পালিগ্রাম টিভির সবটাই ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে দেখো আগে এদের 1 কোটি ভিউ চলে যেত, কিন্তু এখন এতটা যায় না। কেন যায় না? কেননা বুঝতে পারা যাচ্ছে কি অনেকটা লেট করে দিচ্ছে, আর একটা পার্ট আসে তার ভিতরে দুসটা চলে যায়, পার্ট কামিং আপ টু এমন বলে থাকে। তো তেমন কি কেউ বসে থাকতে পারে বলো? আর যে একবার সরে যায় সে দুবার আর আসতে চায় না। এর জন্যে যদি তুমি পার্ট 1 আপলোড করে থাকো, তো পার্ট 2 নেক্সট উইকে আসা একদম উচিত। তারপরে গিয়েই তো সেটা দেখতে পাবে কি ওটাও কোটি ভিউ চলে গেছে, কিন্তু এখন দেখো 30 লাখ 40 লাখ 50 লাখের থেকে বেশি ভিউ যায় না এদের। হ্যাঁ, কেন যাবে বলো? কেননা যদি তোমরা চাও যে কোটি ভিউ যায়, তো ফার্স্ট পার্ট আনো, সেকেন্ড পার্ট নেক্সট উইদিন নেক্সট উইকে চলে আসা একদম উচিত হয়। তো তোমরা তো সবাই জানো আগুন করে একজন আসছে, তো আগুনের ভিডিও কার কার ভালো লাগে? আমার তো খুবই পছন্দ হয়, আর আগুনের অ্যাক্টিংটাও খুবই ভালো। এদের শর্ট ভিডিও অতটা ভালো চলে না, এদের যে মানে সং থাকে সেটা অতটা ভালো চলে না, যেমন কি এদের শর্ট মুভিটা ভালো চলে। এই যে 15-20 মিনিট, 10 মিনিটের, 13 মিনিট, 15 মিনিটের এক একটা ভিডিও আসে, এটা খুবই ভালো চলে, আর তার জন্যে এরা এতেই সাকসেস হয়ে গেছে। দেখো, তোমরাও জানো আগুন নতুন নতুন এসেছে, এর আগে তো কে কে ছিল তোমরাও জানো। কার কথা তোমরা জানতে চাও আমিও বলবো। আর পালিগ্রাম টিভির কথা আমি সবসময় বলি কি অতটা ভালো চলছিল না, আগে বন্ধ হয়ে গেছিলো চ্যানেলটা, এখন আবার ফিরের থেকে ওরা পেয়েছে, সাবস্ক্রাইবার খুব ভালো আসছে, কিন্তু ধীরে 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 অনেকটা চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে, কারণ 3টা চ্যানেল ওরা ক্রিয়েট করে দিয়েছে। তা এতটা চ্যানেল ক্রিয়েট করলে সাবস্ক্রাইবার তো বেটে যাবে।
এমন না করার থেকেই ভালো। যে যে আমার এতে সমিত আছে একবার বলো কি হ্যাঁ এক পার্ট 1 যদি আসে উইদিন আ নেক্সট মান্থ, সরি উইদিন আ নেক্সট উইকে এদের পার্ট 2 আসা উচিত। আর তোমরা যদি না পারছো বানাতে, হ্যাঁ বোঝা যায় কি অনেক টাইম লাগে, তা সেই হিসাবেই নায়িকাকে নিয়ে করা উচিত, নেক্সট এসে যাওয়া উচিত না, আমার তো যেটা লাগে। আর তারপরে দেখো একটা কাহিনীও নিয়ে আসছি আমি, যে তোমাদেরকে পছন্দ হবে কি হবে না আমি জানি না। একটা দিদি আমাকে বলেছে কি আমার এই কাহিনীটা তোমরা একবার বলে দিও। আমি ঠিক আছে বলে দেবো ওখানে। তো তোমাদের কার কি পছন্দ হয় আমাকে একবার বলো কি কাহিনীটা কেমন লেগেছে।